হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব মেহেদি হাসান পরিচালিত মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের যে গানটা আসতে চলেছে সেই গানের একটা ছোট্ট ঝলক চলে এসেছে। বরবাদের এটা 3 নম্বর গান। সেই গানটা হলো চাঁদ মামা। সেই গানটার টিজার চলে এসেছে বলা যেতে পারে, টিজার বলো বা প্রোমো বলো, সেটা চলে এসেছে। তো আমার রিয়াকশান দিতে একটু লেট হয়ে গেল বলা যেতে পারে, কিন্তু আমি ভাবলাম যে লেট হলেও ভাই মেগাস্টার শাকিব খানের জিনিস রিয়াকশান দেবো না তাই হয়। মেগাস্টার শাকিব খানের যখন একটা কোনো কন্টেন্ট আসছে বলা যেতে পারে। তো গানটা কেমন লাগলো, গান তো বলবো না, গানের টিজারটা কেমন লাগলো ভাই, ফ্যাবিউলাস লাগছে গানটা শুনতে। গানটা যখন লাস্ট হচ্ছে চাঁদ মামা চিমটে দিয়া যা রে, ওই লাইনটা যখন মানে আমি নাই করে 10-12 বার এটা শুনলাম, যে আগে দেখি তো প্রথম দিককার যে কথাগুলো বলছে সেগুলো আমি ঠিক বুঝতে পারছি না, যে রিদমে বলছে সেই রিদমটা আমি ঠিক বুঝতে পারলাম না। গানটা প্রীতম হাসান গান করেছে, ঠিক আছে। তো গানটা প্রীতম হাসানের গান, মানে আবারও একটা গলা তোমরা আইটেম গানটাতে পেতে চলেছো, কিন্তু প্রথম দিককার যে কি লিরিক্সটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে যখন যখন লিরিক্সটা ব্যাপার বা লিরিক্যালভাবে যদি ছাড়া হয় তখন একটা ব্যাপার হয়, কিন্তু লাস্টের ওই হুক লাইনটা চাঁদ মামা চিমটি দিয়া যা রে, এই গানটা আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের জন্মদিন অর্থাৎ 28শে মার্চ কিন্তু এই গানটা আসতে চলেছে। এই গানটার সত্যি কথা বলছি সাউথের মতন একটা ফিলস দিচ্ছে। এই রকম ফিলস আজকে থালাপতি বিজয়, তোমরা কেজিএফ এর রকিং স্টার ইয়াস, এদের সিনেমার ক্ষেত্রে হয়। ভাই মেগাস্টার শাকিব খান তো ইন্টারন্যাশনাল লেভেলে পুরো খেলছে বলা যেতে পারে। মানে এই গানটা তোমরা কেউ বলবে না এটা একটা বাংলা সিনেমার গান। লিটারালি বলছে আমার বাংলা সিনেমার গান মনে হয়নি। গানটার লিরিক্সের মধ্যে তো অবশ্যই বাঙালিয়ানা রয়েছে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। বাংলা যখন মানে একটা ছোটোবেলায় ছোটো বাচ্চাদের যেমন শোন না চাঁদ মামা, সেরকমই চাঁদ মামা চিমটি দিয়া যা রে, সেটা তো ভালো লাগছে। কিন্তু গানের তোমরা যদি ভিজুয়ালি দেখো, ওই 26 সেকেন্ডের যে ভিজুয়ালটা, তোমরা রীতিমতো মনে হবে সাউথের কোনো মুভির দেখছি বা হলিউডের কোনো মুভি দেখছি। এটা বাংলা সিনেমার ভিজুয়াল মনেই হচ্ছে না, এতটা প্রমিনেন্ট ভিজুয়ালস হয়েছে, মানে স্কেলটা এতটা হাই। এবং মেগাস্টার শাকিব খানকে কি লাগছে বস। আমি একটা কথা বলছিলাম, তুফান সিনেমার প্রত্যেক কটা গান বেস্ট ছিল, এখন আবার বলছি বরবাদ সিনেমার প্রত্যেক কটা গান বেস্ট। সেটা তোমরা রোম্যান্টিক ট্র্যাকটা বলো, দ্বিধা বলো, তোমরা নিঃশ্বাস বলো, চাঁদ মামা বলো, প্রত্যেকটা গান বেস্ট, এটুকু বোঝা যাচ্ছে। এবং গানের 26 সেকেন্ডের ঝলক দেখে সেটা স্পষ্ট। এবং নুসরাত জাহানকেও কিন্তু বেশ ভালো লাগছে গানটার মধ্যে। গানের স্টেপটা ভালো, মানে বোঝা যাচ্ছে গানটার কোরিওগ্রাফি দারুণ হতে চলেছে। কোথাও গিয়ে দুষ্টু কোকিলের মতন ভাইবস কিন্তু দিচ্ছে, মানে ওই গানের হুক স্টেপগুলো যেটা। এবং মেগাস্টার শাকিব খানকে তো দারুণ লাগছে। প্রথমে একটাকে দেখাচ্ছে ড্রাগস টাইম করে টানছে, মানে বোঝা ওই যে একটা টিজারের মধ্যে একটা সিন ছিল মেগাস্টার বসে আছে এরকম চেয়ারে হেলান দিয়ে, তো ওই সিনটা যে এই আইটেম গানটা সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবং নুসরাত জাহান শাকিব খানের এই কেমিস্ট্রিটা, মানে এই ডান্সের এই ঝলকটা দেখতে বাম্পার লাগছে। আমি পুরো গানটা দেখার অপেক্ষা আছি। এটাও একটা ভাইরাল গান হবে বলা যেতে পারে, ঠিক যেরকম দুষ্টু কোকিল লাগে উড়াধুরা হয়েছে। এবং বরবাদের আগের দুটো গান অলরেডি ভাইরাল, সেটা তোমরা নিঃশ্বাস বলো, দ্বিধা বলো, দুটো গানই ভাইরাল হয়েছে। তো এই গানটাও ভাইরাল হবে এটুকু আমি আশা রাখছি। 28শে মার্চ মেগাস্টারের জন্মদিনের দিন এই গানটা আসতে চলেছে। বরবাদ টিম একটা গিফট দিচ্ছে আমাদেরকে বলা যেতে পারে। তো তোমাদের এই গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে দিও।